তোমার শেষ ইচ্ছা কি? তুমি কি চাও? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। একজন কয়েদি, যাকে মৃত্যুদণ্ড শুনিয়ে দেওয়া হয়েছে, যখন তাকে শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হলো, তখন সে এমন এক দাবি করে বসল যে পুরো জেলখানায় সনসনি ছড়িয়ে পড়ল। সে বলল, আমার ইচ্ছে হলো আমার জীবনের শেষ রাতটা একটি কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই, যে নিজের ইচ্ছায় আমার দুলহন হবে। মন্দিরে ঘোষণা করে দিন, কেউ কি এই জন্য প্রস্তুত? পুলিশরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। সত্যিই কি তার এই ইচ্ছা পূরণ করা সম্ভব? সে মেয়ে কোথা থেকে আসবে? আর যদি বিয়ে হয়েও যায়, তবে সেই রাতে কি হবে? আমার নাম অনন্যা মেহতা। আমি ২৫ বছরের একজন লেডি ইন্সপেক্টর। আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আদালত, থানা আর এই জেলের দেয়ালের ভেতরে। আমি অসংখ্য মুখ দেখেছি, কিছু কোমল, কিছু কঠোর, কিছু নিষ্পাপ দেখাতে, আর কিছু পাথরের মতো হৃদয়হীন। কিন্তু কয়েদি নম্বর ৭১৯ আরব আমাকে অদ্ভুত এক দ্বিধায় ফেলে দিয়েছিল। সে সাধারণ অপরাধী মনে হতো না, তার চোখে গভীর এক বিষণ্ণতা, আর মুখে এমন এক শান্তি যেন সব বুঝেও চুপ করে আছে। সে মাত্র ১৯ বছরের ছিল। এই কথাটা আমার হৃদয়ে তীরের মতো বিঁধত। যে ছেলেটা ঠিকমতো পৃথিবী দেখেইনি, তাকে এখন পৃথিবী ছাড়তে হবে। সে খুব কম কথা বলত, যেন শব্দ তার কাছে আছে কিন্তু ব্যবহার করার ইচ্ছা নেই। অনেকবার ইচ্ছে হয়েছে জিজ্ঞেস করি, আরব, তুমি এমন কি অপরাধ করেছিলে যার শাস্তি মৃত্যুদণ্ড? কিন্তু তার মুখে ছড়িয়ে থাকা বিষণ্ণতা আমার ঠোঁট সেলাই করে দিত। পুলিশের চাকরি আমাকে কঠিন করে দিয়েছিল, কিন্তু কয়েদি নম্বর ৭১৯-এর সামনে মনে অদ্ভুত কোমলতা জেগে উঠত। আমি জানতাম এখানে বন্দীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখা নিষেধ, আইন খুব কঠোর। তবুও ভেতরে ভেতরে একটা প্রশ্ন বারবার উঠত, সে কি সত্যিই অপরাধী নাকি পরিস্থিতির শিকার? এই ভাবনার মাঝেই আজ আমাকে একটি বিশেষ আদেশ দেওয়া হলো। একটি এমন আদেশ যা শুধু আরবের শেষ ইচ্ছার সঙ্গে নয়, বরং কয়েকদিনের মধ্যে পুরো জেলকে কাঁপিয়ে দেবে। ২ দিন পর কয়েদি নম্বর ৭১৯-কে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই সময় তাকে তার মা ও বাবার সঙ্গে শেষবার দেখা করার অনুমতি দেওয়া হলো। এই খবর শুনেই আমার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা ছড়িয়ে পড়ল। জেলের পরিবেশে কঠোরতা সাধারণ বিষয়, কিন্তু আজ বাতাসে ছিল বিষণ্ণতা আর ভয়ের মিশ্র অনুভূতি। আমি জানতাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক বন্দীকে শেষ ইচ্ছা জানানোর অধিকার দেওয়া হয়। সে বিশেষ খাবার চাইতে পারে, কাউকে দেখা করতে চাইতে পারে, অথবা অন্য কোনো ইচ্ছা প্রকাশ করতে পারে। কিন্তু কেউ এত অদ্ভুত দাবি করেনি যেমনটা পরে আরব করেছিল। আরব মালহোত্রা একজন রোগা কিন্তু দৃঢ়চেতা যুবক। যখন সে তার মায়ের সঙ্গে দেখা করল, দৃশ্যটা ছিল হৃদয় বিদারক। তার মা ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন। তুই নির্দোষ। তার সেই অটুট বিশ্বাস আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। রায় ঘোষণা হয়ে গেছে, তবুও সেই মা আশায় বুক বেঁধেছিলেন। সেদিনই আমাকে আদেশ দেওয়া হলো আরবের শেষ ইচ্ছা জিজ্ঞেস করতে। আমি ভেবেছিলাম সে হয়তো পরিবারের সঙ্গে কিছু সময় চাইবে অথবা কোনো সাধারণ ইচ্ছা প্রকাশ করবে। কিন্তু যখন আমি তার সামনে গেলাম, তার মুখে অদ্ভুত এক প্রশান্তি ছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, বল, তোমার শেষ ইচ্ছা কি? তুমি কি চাও? সে আমার দিকে তাকালো, কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমার একটি ইচ্ছা আছে, কিন্তু আপনি কথা দিন সেটা পূরণ করবেন। আমি বললাম, এটা প্রত্যেক বন্দীর অধিকার, তোমার ইচ্ছা পূরণের চেষ্টা করা হবে। তারপর তাকে সুপারিনটেনডেন্ট এসপি রাজেশ ঠাকুরের সামনে নেওয়া হলো। এসপি রাজেশ ঠাকুর নরম গলায় বললেন, বলো বাবা, তোমার শেষ ইচ্ছা কি? আরব বলল, আমি জীবনে প্রথম এবং শেষবার বিয়ে করতে চাই। ফাঁসির আগে এক রাত আমার স্ত্রীর সঙ্গে কাটাতে চাই। কথাটা শুনে পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এসপি রাজেশ ঠাকুর বললেন, বিয়ে আমরা করাতে পারি, কিন্তু ভাবো, কে তোমাকে বিয়ে করবে? ২ দিন পর তোমার মৃত্যুদণ্ড। না টাকা না প্রভাব, কোন মেয়ে একদিনের দুলহন হতে রাজি হবে? আরব শান্তভাবে বলল, আমি আমার কথায় অটল, এটাই আমার শেষ ইচ্ছা। এসপি বললেন, আর কিছু চাও? খাবার, দেখা সাক্ষাৎ, কিন্তু বিয়ে অসম্ভব। আরব বলল, আমার বিয়ে নিজে থেকেই হয়ে যাবে, শুধু সরস্বতীনগরের মন্দিরে ঘোষণা করে দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী আরব সিং একদিনের জন্য বিয়ে করতে চায়, যদি কোনো নারী নিজের ইচ্ছায় রাজি হয়। ঘরে আবার নীরবতা নেমে এলো। শেষমেশ ঘোষণা করা হলো। সন্ধ্যায় মন্দিরে ঘোষণা ভেসে উঠল। সবাই নিশ্চিত ছিল কেউ আসবে না, কিন্তু মাত্র ১ ঘণ্টা পর একজন সিপাহী দৌড়ে এসে বলল, ম্যাডাম, জেলের গেটে এক মেয়ে দাঁড়িয়ে আছে, বধূর সাজে, তার সঙ্গে পণ্ডিত গোপাল শাস্ত্রীও আছেন। আমরা সবাই অবাক হয়ে গেলাম।
17-18 বছরের এক মেয়ে, লাল শাড়িতে সজ্জিত, মুখে অদ্ভুত দৃঢ়তা। সে বলল, আমি নিজের ইচ্ছায় এসেছি, আমি আরাবকে ভালোবাসি। আইন অনুযায়ী শেষ ইচ্ছা পূরণ করতে হলো। জেলের ভেতরে সংক্ষিপ্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর আরাব বলল, আমার স্ত্রীকে আমার সেলে পাঠিয়ে দিন, এক রাতের। মেয়েটিকে সেলে পাঠানো হলো। রাত গভীর হলো। হঠাৎ এক চিৎকার। আমরা দৌড়ে গেলাম। মেয়েটি কাঁপছে, বলল, আমাকে এখান থেকে বের করুন, আমি এখানে থাকতে চাই না। আমরা অবাক হয়ে সেলে ঢুকলাম। আরাব নেই, সে পালিয়ে গেছে। পুরো জেলে হুলস্থুল পড়ে গেল। মেয়েটিকে জিজ্ঞেস করা হলো। সে শান্ত গলায় বলল, সে পালায়নি, সে ফিরে আসবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার এত বিশ্বাস কেন? সে বলল, কারণ এখন সে আমার স্বামী। তারপর বলল, আমার নাম কিয়ারা, আমার বড় বোনের সঙ্গে আরাবের বাগনাধন হয়েছিল। সে পুরো গল্প বলতে শুরু করল। কিছু দুষ্কৃতকারী তাদের বাড়িতে হামলা করত। এক রাতে সংঘর্ষে একজনের মৃত্যু হয়, কিন্তু সেটা ছিল আত্মরক্ষা, ইজ্জাত বাঁচানোর লড়াই। তবুও দোষ চাপানো হয় আরাবের ওপর। কিয়ারা বলল, আরব অপরাধী নয়, সে আমাদের রক্ষা করেছিল। তারপর জানালো, সবই ছিল পরিকল্পনা। তার মা তাকে বলেছিলেন, আমি আমার দ্বিতীয় মেয়েকেও কুরবানি দেব, কিন্তু ছেলেকে ফাঁসি হতে দেব না। কিয়ারা নিজেকে সেই পরিকল্পনার অংশ করেছিল। আরাবকে একজন নামী আইনজীবীর কাছে পাঠানো হয়। আদালতে সত্য প্রমাণিত হয় আরাব আত্মরক্ষায় লড়েছিল। আদালত তাকে সম্মানসহ খালাস দেয়। মৃত্যুদণ্ড কার্যকর হয় না, সে মুক্তি পায়। আমি জানালার বাইরে তাকালাম। ভোরের আলো ছড়িয়ে পড়ছে। মনে হলো কিছু গল্প সময়ের সঙ্গে মুছে যায় না, হৃদয়ের কোনো কোণে চিরদিন বেঁচে থাকে। বন্ধুরা, এই গল্পটি কেবল বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে রচিত। এতে বর্ণিত সব চরিত্র আর ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।